সরকার মাঠে একটা ফোর্সকে রাখতে চায়, কারণ এই যে এখন কিন্তু মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সংস্কারের আলাপটা রেখে তারা আরো অনেক কিছু নিয়ে অনেক বেশি সিরিয়াস, যেগুলো আসলে তাদের করার কথা ছিল না। এই যে মবের প্রসঙ্গ আসলে আমি আবারও আসি, একটা সরকার চট্টগ্রাম বন্দর দেবে কিনা, করিডোর দেবে কিনা, চাইতে একটা স্টেটে ল অ্যান্ড অর্ডার থাকবে কিনা, এটা মবক্রেসি হবে কিনা, সেটা সিদ্ধান্ত নেবেন। এই যে পুলিশ আজকে এই কথা বলেছেন, আমি মনে করি এটা বন্ধ হবে না। তো কেন জানেন? যে ভিডিওটা পাবলিশড হয়েছে, যে টোনে তারা কথা বলছিল উইথ দ্য পুলিশ, প্রথম তো তারা এমনিই গিয়েছিলেন, তারাই তো পুলিশ। আমি তো এখন বলতে হবে, কালচারাল রেভলিউশনের সময় রেড গার্ড বানানো হয়েছিল না, স্কুলের বাচ্চাদেরকে দিয়ে মূলত ওরা গিয়ে যাতা করেছে। আমি তো মনে করি এদেরকে এভাবেই মাঠে রাখার চেষ্টা হচ্ছে। এরপর পুলিশ যখন গেল, পুলিশকে বলছে, অর্ডার দিচ্ছে, আপনি ধরেন। বলছে মামলা নেই, বলছে আমি মামলা দেবো, পরে আগে আপনি ধরেন। এরপর জনাব হান্নান মাসুদ তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এই যে এই পরিমাণ কাজ হলো, কখন মব বন্ধ হতো জানেন? এদেরকে যদি শাস্তি দেওয়া হতো। এবং জনাব হান্নান মাসুদের এই সাহস হয়, তিনি থানায় যান এবং তাদেরকে নিয়ে আসেন এই অপরাধের পরও। ফলে এগুলো বন্ধ টন্ধ হবে না, আমি নিশ্চিতভাবে বলতে পারি, একদম নিশ্চিতভাবে বলতে পারি। কারণ সরকার এগুলো করে নাই। যেদিন মাজার প্রথমটা ভাঙা হয়েছিল, সেদিন সরকার ঠিকঠাক অবস্থায় ছিল না। যেদিন পঞ্চমটা ভাঙা হয়েছিল, সেদিনও পুলিশ শক্তিশালী হয় নাই। যেদিন দশমটা, সেদিনও হয়তো হয় নাই। কিন্তু যেদিন 20তমটা ভাঙা হচ্ছে, সেদিন সরকারের বয়স 24, মানে 2 মাস 3 মাস হয়ে গেছে। আপনি যদি ওই দিন ধরতেন, তারা 100 মাজার ভাঙতো না। এই কাজগুলো সরকার করে নাই। এবং এখন আমার কাছে কুয়াশা নেই, প্রথম কুয়াশা ছিল। কুয়াশাটা এরকম অস্পষ্টতা ছিল যে সরকার কেন করছে এটা, সরকার কি পেরে উঠছে না। এখন স্পষ্ট, সরকার মাঠে একটা ফোর্সকে রাখতে চায়, কারণ এই যে এখন কিন্তু মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিএনপি নির্বাচন চাইছে, এনসিপি নির্বাচন কমিশন পাল্টাতে হবে এই দাবিতে নেমে গেছে, এবং বিএনপির সাথে তার যদি মাঠের একটা ফোর্সকে রাখতে হয়, ইসলামিস্টরা থাকবে, তাদের শক্তি মাঝে মাঝে দেখানোর চেষ্টা হচ্ছে। এজন্য বলছি কুয়াশা আমার কাছে আর নাই, এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার।